জিন জাতিরা আগুনের তৈরি বিদায় তারা উগ্র উগ্র হওয়ার কারণে জিনেরা আল্লাহর সাথে বেঈমানি করলো, আল্লাহর সাথে নাফরমানি করতে লাগলো। রব্বুল আলামিন তাদের উপর অতিষ্ঠ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ জিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার রব আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তামাম দুনিয়ার সব জিন আল্লাহ মারতে লাগলেন। কোন কোন জিন সাগরের অতল গহ্বরে পালিয়ে গেল, কোন কোন জিন জঙ্গলের অতল গহ্বরে হারিয়ে গেল, কোন কোন জিন পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিল, কোন কোন জিন জনপদ থেকে তারা বিভিন্ন পরিত্যক্ত জায়গায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের উপর অতিষ্ঠ হয়ে तमाम ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো আমি আল্লাহ। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব, আপনি এমন প্রতিনিধিকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যা ফাসাদ বাঁধাবে, মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে এবং তারা ভেজাল বাঁধাবে, এমন প্রতিনিধিকে আপনি দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা মাইয়ুফসিদু ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ওয়াসফিকুদ দিমা এবং তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে। ভালো করে বুঝেন, বর্তমান সুদানে কি হচ্ছে? গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে কি? ঘরের যুদ্ধ। ঘরের যুদ্ধ মানে কি? নিজেরা নিজেরা যুদ্ধ করতেছে। বর্তমান সুদানি মুসলমান এক গ্রুপ আর এক গ্রুপে যুদ্ধ করে ১.৫ লক্ষ মুসলমান ২ বছরে মারা গেল। যেই শিশুটা মারা গেল সে শিশুটা জানে না সে কিসের জন্য মারা গেল। যেই বৃদ্ধ মারা গেল সেই বৃদ্ধ জানে না সে কিসের জন্য মারা গেল। যে গুলি করে মারতেছে সে নিজেও জানে না কেন গুলি করে মারলাম। কি আশ্চর্য! যেই লোকটা গুলি করে মারতেছে সে নিজেও জানে না আমি কেন গুলি করে মারলাম, কিসের জন্য আমরা নিজেরা মারামারি করি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ এই জন্য ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে, ফাসাদ বাঁধাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। ও মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। ফেরেশতাদের আপত্তি কত কঠিন দেখেন। তারা কিন্তু বলেন আল্লাহ নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না। আল্লাহ কিন্তু ফেরেশতারা এটা আপত্তি করেন। আপত্তি দুইটা। মাইয়াফসিদু, ওরা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি সৃষ্টি করবে। ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, খুন খারাপি করবে। আপত্তি দুইটা। বর্তমান সারা পৃথিবীতে যদি আপনি দেখেন শুধু যুদ্ধ আর যুদ্ধ।
আফ্রিকা মহাদেশের যুদ্ধ, এশিয়া মহাদেশের যুদ্ধ, ইউরোপ মহাদেশের যুদ্ধ, সারা পৃথিবী ব্যাপী যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এমন কোন বছর যায় না যে বছরের যুদ্ধ না হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, নিজেরা যুদ্ধ করে করে তারা মারা যাচ্ছে। ইয়ামানে নিজেরা যুদ্ধ, সিরিয়াতে নিজেরা যুদ্ধ, ইরাকে নিজেরা যুদ্ধ। লিবিয়ার মতো সুন্দর একটা দেশ, মুয়াম্মার গাদ্দাফি যেই দেশটাকে একেবারে নিজের ইচ্ছা মতো ঘরের মতো সাজিয়েছিলেন, দেখেন তারা স্বাধীনতার চিন্তা করে যুদ্ধ বাধাই দিয়া, গণতন্ত্রের নাম দিয়ে যুদ্ধ বাধাই দিয়ে আজকে সারা লিবিয়াটাকে মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। বন্ধু আমার, লেবাননে যুদ্ধ, লিবিয়াতে যুদ্ধ, ফিলিস্তিনে যুদ্ধ। প্রত্যেকটা মুসলিম দেশের দিকে যদি তাকান খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। কয়েকদিন আগে দেখলাম পাকিস্তান আর আফগানিস্তান দুই দলই মুসলমান নিজেরা যুদ্ধ করে মরতেছে। যুদ্ধ। প্রত্যেকটা মুসলিম দেশের দিকে যদি তাকান খালি দেখবেন যুদ্ধ। আরে কি অবস্থা! আল্লাহ বললেন কি আর মুসলমান করেটা কি? এ ভাই আমার, ফেরেশতারা সেই দিন ডাক দিয়ে বলল, আল্লাহ এরা পৃথিবীতে ফাসাদ বাঁধাবে, মুসলমানদের ভিতরে বহু ফাসাদ দেখবেন, অনেক ফাসাদ। বলে কি ফাসাদ? বুঝাইতেছি, আমরা ধর্ম নিয়ে ফাসাদ করি, আমাদের ইসলাম নিয়েও ফাসাদ। বলে কয়টা? ৭৩টা দল হয়েছে। ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল বেহেশত, বাদ বাকি সব জাহান্নামী। কিন্তু আফসোস, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা হইছি বেদাতি, আর যারা বেদাতি তারা হইছে এখন হক্কানি। কি কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাইতেছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হইছি তাদের কাছে বেদাতি, আর যারা অরিজিনাল বেদাতি ছিল তারা হয়ে গেছে এখন হক্কানি। কথা বুঝাইতে পারছি? শয়তানে কয় আমি এখানে সাকসেস হইছি। শয়তান বলে আমি এখানে সাকসেস হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি। ভালো করে বুঝে যাবেন, জামশেদপুরবাসী ফেরেশতারা সেদিন আপত্তি করলো, রব এরা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার জিকির করি, আমরাই তো আপনার ইবাদত করি। রব্বুল আলামিন, এই মানব গোষ্ঠী মানানোর কি প্রয়োজন আছে, দরকার কি? আমরাই তো আপনার সিজদা দিয়ে ইবাদত করি, যা যা প্রয়োজন আমরাই করি। আল্লাহ ফেরেশতারা কে আল্লাহ আমরাই তো করি। কোটি কোটি ফেরেশতা তোমাকে সিজদা দিচ্ছে। কথা কিন্তু সত্য। আল্লাহর আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ফেরেশতা সিজদা না দিছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহর নবী একদিন বলতেছে, সহিহ বুখারীর একবারে শেষের অধ্যায়ের ভিতরে, সাহাবীরা আসমানে চিরচির আওয়াজ হয়, তোমরা শোনো? সাহাবীরা বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা? বুঝে যান, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। এটা কি আমরা আগে বলছি না সাহাবীরা আগে বলছে? তো আমরা বলার কারণে আমরা হয়ে গেছি বেদাতি। কথা বুঝছেন? এই কথাটা আমরা আগে বলি না, এটা তো সাহাবীরা আগে বলে গেছে যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তো নবী জানার কারণে যদি শিরিক হয়ে যায় তাহলে সাহাবীরা প্রথম শিরিক করছে। আর সাহাবীরা যদি শিরিক করে তাহলে দুনিয়াতে মুসলমান আছে কেন? কি আশ্চর্য! তো সাহাবীরা আসমানে কি হয়? চিরচির আওয়াজ হয়, তোমরা কি জানো? আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে।
প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, আসমানে চিরচির আওয়াজ হয়, এই আওয়াজ আমি মদিনার থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আচ্ছা, আসমানের আওয়াজ হয়, এটা রাসূল করিম মদিনার থেকে শুনে। যে নবী আসমানের আওয়াজ মদিনার থেকে শুনে, সে নবী আমাদের সালামের আওয়াজ মদিনার থেকে শোনে না? আমরা বললেই হয়ে গেছি বেদাতি। কি আশ্চর্য! এই জন্য উদর ভিন্ডি বুদর গাড়ি, দোষ করছে একজন, সাফাইছে আরেকজনের ঘাড়ের উপরে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে এখন বেদাতি, আর বেদাতির হয়ে গেছে এখন হক্কানি। বুঝতে পারছেন? এটাও সমস্যা হয়েছে। এটা প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। নবী আমার বললেন, সাহাবীরা, আসমানে এত পরিমাণ ফেরেশতা একত্রিত হয়ে আল্লাহকে সেজদা দিচ্ছে, আসমানে কোনো ইঞ্চি জায়গা নাই যেখানে ফেরেশতা না আছে। সাহাবীরা রে, ফেরেশতাদের ওজনের কারণে আসমান চিরচির আওয়াজ হয়। এই আওয়াজ আমি নবীর কানে মদিনা থেকে আমি শুনতে পাই। আপনি আবার চিন্তা করেন, আল্লাহু আকবার, তামাম ফেরেশতারা এত পরিমাণে আল্লাহর ইবাদত করে। এই জন্য ফেরেশতারা বলল, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ গো, সেজদার যদি দরকার হয় আমরাই দিচ্ছি, জিকির আমরাই করতেছি, ইবাদত আমরাই করতেছি। আপনি এমন জাতি দুনিয়াতে পাঠায়েন না যারা মারামারি করবে, যারা কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে। এই দেশের মানুষ চিন্তা করেন, একটা ডিম নিয়ে ঝগড়া করে, মানুষ একটু খাবার নিয়ে মারামারি করে। আমাদের ফরিদপুরে মারামারি লাগলো, সারা শহরে ভিড়ে শেষ পর্যন্ত জানা গেল কি নিয়ে মারামারি, কয় সিঙ্গারা নিয়ে মারামারি শুরু হয়েছে। চিন্তা করেন, লাস্টে যে যারে মারে কেউ জানেও না যে কিসের জন্য মারতেছে, যে ফিটাচ্ছে। সূত্রপাত কি নিয়ে? বলে সিঙ্গারা খাওয়া নিয়ে, 5 টাকার সিঙ্গারা নিয়ে ফিটি। বুঝেন? তাহলে আপনি আশরাফুল মাখলুক কেমনে হইলেন? আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন যে আশরাফুল মাখলুক। এজন্যই ফেরেশতারা বলছিল, আল্লাহ ওরা ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, আমরা ওটার দরকার নাই। আপত্তি ফেরেশতাদের ঠিক ছিল। সেই দিন আল্লাহ ডাক দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যদি জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে এই মানুষের কোনো দাম ছিল না। ঠিক আছে না? আমাদের কি কোনো দাম ছিল? 4 পয়সা মূল্য ছিল না। এই মানুষে যা করে, এই মানুষে যা করে 4 পয়সাও দাম ছিল না। যেই পরিমাণে নাফরমানি মানুষে করে 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি করে মানব জাতি এবং জিন জাতি। কি কথা কন না কেন? কুত্তারে আল্লাহ একটা আইন দিছে, সে আল্লাহর আইন অনুযায়ী চলে। বিড়ালরে আল্লাহ আইন দিছে, সে আল্লাহর আইন মেনে চলে। শিয়ালরে আল্লাহ আইন দিছে, সে তার আইন মেনে চলে। আপনি ওর যতই বাড়িতে আইনে মুরগার ফ্রাই করে রান্না করে খাওয়ান, ও মুরগি চুরি করে ফলাবে। আল্লাহ ওরে মুরগি চুরি করার আইন দিছে যে তুই চুরি করে খা। কুত্তারে আইন দিছে তুই বাড়ি পাহারা দিবি। এই জন্য আপনি ওরে খাবার না দিলেও, লাথি দূরে দিলেও আপনার বাড়ির উঠানের সামনে শুয়ে থাকবে, পাহারা দিবে। কি কথা ঠিক আছে না? গরুরে আপনি আদর করে খাওয়াচ্ছেন, ও আপনাকে দুধ দেবে। কিন্তু যদি ইচ্ছা করেন তাহলে বন্য মহিষ ধরে নিয়ে এসে একটু দুধ আনতে পারেন কিনা? আপনার বাড়িঘর সময় ভাঙ্গে চুঙ্গে আবার জঙ্গলে চলে যাবে। এই জন্যে প্রত্যেক প্রাণী আল্লাহর দেওয়া বিধিবিধানগুলি মেনে চলে। শুধুমাত্র মানব জাতি আল্লাহর বিধিবিধান মানে না। এরা আল্লাহর সাথে বিরাট বড় নাফরমানি করে। তো মানুষের দাম কেন হইল?
আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান। শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর কাবা শরীফ থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়লো, আর আমার নবী মদিনাতে ঘুমানোর কারণে মদিনার দাম বাড়লো। বাইতুল আকসা মসজিদ হওয়ার কারণে বাইতুল আকসাবাসীর দাম বেড়ে গেল। আজকের মাহফিলে আমরা আসার কারণে আমাদের দাম বাড়লো, আমাদের কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বেড়েছে। আমার নবীর কারণে উম্মতের দাম বাড়ছে, উম্মতের কারণে নবীর দাম বাড়ে নাই। ঠিক কিনা? আল্লাহর নবীকে মানব জাতির ভিতরে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, না হলে এই মানুষের 4 পয়সা মূল্য ছিল না, 4 পয়সাও দাম ছিল না। আমার নবীকে আল্লাহ এই মানব জাতির ভিতরে পাঠাবেন বিদায় ফেরেশতাদেরকে ডাক দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতারা জানে না যে নূরে মুহাম্মাদি আল্লাহর জিকিরে ব্রত হয়ে আছে। আল্লাহু আকবার। না আসতে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি যে আল্লাহর জিকির করতেছে ফেরেশতারা জানে না। নূরে মুহাম্মাদি আল্লাহ জিকির করতেছে ফেরেশতারা জানে না। এই মানব জাতি সৃষ্টি করার বহু আগে নূরে মুহাম্মাদি আল্লাহ বানিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অনেকে বলে নবীজি আমাদের মতো মানুষ, নবীজি মানুষ হলে নূরের সৃষ্টি কেমনে হয়? এখন আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, ভালো করে জবাব দিবেন। আমাদের চোখ আল্লাহ বানাইছে মাটি দিয়া, চোখের ভিতরে শুধু মাটি নাই, পানিও আছে। শুধু পানিও নাই, তাপমাত্রাও আছে, আছে না? চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন কিনা? এই যে দেখেন যে এটাকে বলা হয় লাইট, এটাই আলো, এটাই নূর। যে আল্লাহ মাটির চোখের ভিতরে নূর দিতে পারে, সে আল্লাহ নবীকে, নূরের নবীকে মাটির মানুষের ভিতরেই পাঠাইতে পারে। কথা কন না, ঠিক কিনা? এটা আল্লাহর জন্য তো কোনো কঠিন না। শুন, ইন্নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলবো হয়ে যাও তো হয়ে যাবে, হিসাব তো সহজ। এটারে তেনা ফেসাইতি 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 ফেসাইতি, খালি তেনা ফেসাই ফেসাইয়া, জিলাপি ফেসাই ফেসাইয়া জিনিসটারে নষ্ট করে ফেলছে। হিসাব একবারে সহজ। আপনি একটু দেখেন, আপনার চোখে আল্লাহ নূর দিছে, চোখটা কিন্তু মাটির, এর ভিতরে পানিও আছে, তাপমাত্রাও আছে। এই চোখ দিয়ে আপনি দুনিয়া দেখেন, বলে চোখে আল্লাহ নূর দিছে, বলে দিছে কে? বলে আল্লাহ দিছে। চোখের নূর দিয়ে দেখেন দুনিয়া দেখা যায়। অপ্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানে না, কিছুই জানে না, ফেরেশতারা জানে না। আল্লাহ আদম শফিউল্লাহকে সৃষ্টি করার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন, মাটি নিলেন। এই মাটিগুলি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করলেন। খামির করাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রতন, ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আজ জামশেদপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ আদম সফিউল্লাহকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। মাটিগুলি খামির করার পরে আল্লাহ এই সুন্দর সুরত দিয়ে, চমৎকার অবয়ব দিয়ে আল্লাহ মাটিটাকে দিয়ে হযরত আদম সফিউল্লাহর একটা সুন্দর আল্লাহ প্রতিকৃতি বানাইলেন, মূর্তি বানাইলেন। হযরত আদম সফিউল্লাহর এই সুন্দর অবয়ব দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে বানিয়ে দাঁড়া করায়া 40 বছর পর্যন্ত বেহেশতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 40 বছর জান্নাতের ভিতরে দাঁড়া করায় রাখলেন। 40 বছর পর্যন্ত দাঁড়া করায় রাখলেন। 40 বছর পরে দাঁড়া করানোর পরে আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র দেহ মুবারকে রূহ মুবারক ঢুকি যখন দিলেন, তখন এই রূহ ডাক দেখায়, রব আপনি এমন একটা জায়গা পাঠাইলেন শুধু অন্ধকার, এখানে কিচ্ছু নাই, শুধু অন্ধকার অন্ধকার। দারুণ একটা ব্যাখ্যা, ভালো করে শুনে যাবেন। আল্লাহ আপনি এমন একটা জায়গা আমাকে পাঠাইলেন, আদম সফিউল্লাহর বডির ভিতরে শুধু অন্ধকার 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 অন্ধকার, আধার, কোনো আলো নাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ঠিক তখনই আল্লাহ বলেন, রূহু অপেক্ষা করো, আলোর ব্যবস্থা করতেছি। নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। আদম সফিউল্লাহর পেশানিতে আল্লাহ বসিয়ে দিলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিয়ে দিলেন। এবার রূহকে বলেন, রূহ যাও। রূহ ভিতরে ঢোকার পরে দেখলো আলো আর আলো, আলো আর আলো, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। এই জন্য ইমানের নূর নাই যার, সে অন্ধ। কথা কন না কেন? ইশকে রাসূল যার নাই সে অন্ধ। কথা বুঝেন নাই মনে হয়? যার ইমানের নূর নাই সে অন্ধ, যার কালেমা নাই সে অন্ধ, সে অন্ধকার। তার চোখ অন্ধকার, তার দিল অন্ধকার, তার বডি অন্ধকার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআন বলতেছে মুশরিকরা নাফাক। বলে কারণ কি? ইমানের দৌলত তার নেই। আপনাদেরকে আরো বুঝাই, ইমানের দৌলত না থাকার কারণে সে অন্ধকার, তার জিন্দিগি অন্ধকার, তার মৃত্যুকার, তার হাসর অন্ধকার, তার জীবন অন্ধকার, তার কাল অন্ধকার। এই জন্য নূরে মুহাম্মাদি হচ্ছে ইমানের মূল। একসাথে করেন আল্লাহু আকবার। নূরে মুহাম্মাদি কিসের মূল? ইমানের মূল, ইমানের ফাউন্ডেশন নূরে মুহাম্মাদি। রব্বুল আলামিন প্রিয় নবীর নূর মুবারক সেকেমে দিয়ে দিলেন। এবার হযরত আদম সফিউল্লাহর দেহ নূরময় হয়ে গেল। এই জন্য ইশকে রাসূল যদি কারো না থাকে, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার ইবাদত অন্ধকার। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য জবাবে শিকোয়ার মধ্যে তিনি লিখেছেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল রহমাতুল লিল আলামিনের ভালোবাসা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কথা ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আছে, তার ঈমান আছে। নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। রাসূলের ভালোবাসা ঈমানের মূল। এই জন্য কবি লিখেছেন, এই জন্য কবিজি গানের ছন্দের ভিতরে লিখেছেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল
ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। একটু বোঝার চেষ্টা করেন। রুহু এবার ভিতরে ঢুকে আনন্দ পাইল যে এখন আমি অন্ধকার নাই, আলো হয়ে গেল। আল্লাহু আকবার। আলো হয়ে যাওয়ার পরে ওই যে নূরে মুহাম্মদী দুনিয়াতে আসবে, ফেরেশতারা জানতো না। আদম শফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মদী সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা আসো। আদম শফিউল্লাহকে কিবলা বানাইলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আদম শফিউল্লাহকে কিবলা বানাইলেন, সব ফেরেশতাদেরকে দাঁড়া করাই দিলেন। উসজুদু উসজুদুলি আদম, উসজুদুলি আদম, উসজুদুলি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি মাক্কি হানাফি আল মাউরিদের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সাখাবি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি আলাইহিমুর রাহমা, দুইজনে তিনার লিখেছেন উসজুদুলি আদম, সিজদা দিতে বললেন আদমের দিকে। সিজদার মালিক কিন্তু আদম না, সিজদার কিবলা ছিল আদম, মালিক ছিল আল্লাহ, মসজুদ হলো আল্লাহ, কিবলা হলো আদম। আর আদম শফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মদী, এই নূরে মুহাম্মদী ছিল তাজিমের মূল কেন্দ্র। এই জন্য ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা দিল না, শুধু ইবলিস সিজদা দিল না। সিজদার মালিক আল্লাহ, মসজুদ আল্লাহ, কিবলা হলো আদম, আর নূরে মুহাম্মদী হলো তাজিম। প্রথম তাজিমে শয়তান যখন ফারেক হয়ে গেল, ঠিক তখনই আল্লাহ বলেন, এ শয়তান কেন সিজদা দিলি না? বলে, আল্লাহ তুমি আদম বানাইছো ওরে মাটি দিয়ে, আমারে বানাইছো তুমি আগুন দিয়ে। 9 লক্ষ বছর তোমার সিজদা দিয়েছি, ওর থেকে আমার দাম বেশি। কি করে উত্তম অধমকে সিজদা দিতে পারে? আল্লাহ আমি ওকে সিজদা দিতে পারি না। তখন আল্লাহ বললেন, এ শয়তান তোর অহংকার এসে গেছে, অহংকার এসে গেছে, যা আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার স্থান পাক, তুই অহংকার আসার কারণে তুই হয়ে গেলি না পাক। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। দূর হ, আমি আল্লাহর জায়গায় কোনো জায়গা হবে না, তুই মালউন, তুই অভিশপ্ত, চলে যা, চলে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা হবে না, যা। কথা বুঝেন নাই মনে হয়? বুঝাইতেছি, ভালো করে বুঝেন। সিজদার মালিককে আল্লাহ, কিবলাকে আদম, আর আদম শফিউল্লাহর সেকামেতে কি ছিল? নূরে মুহাম্মদী ছিল তাজিম। এই জন্য দুনিয়াতে যারা রসুল তাজিম করে না, তাদের মতো বুকা শয়তান দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা কার না, ঠিক কি না? এখানেই শেষ। এখানে কি শেষ? কিছু মানুষের এইখানেই শেষ, আর কিচ্ছু নেই তার জীবনে। আল্লাহর কসম করে বলি, তার কিচ্ছু নেই। একটা তথ্য সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন। পৃথিবীতে ওলি আল্লাহর তবকা আছে না নাই? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওলি হবে কি হবে না? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুজাদ্দেদ আসবে কি আসবে না? ওলি, আবদাল, আকতাব, কুতুব, মুজাদ্দেদ এরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। মনে রাখবেন, ওলি হইতে হলে তাজিমে রসুল না থাকলে কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু ওলি হবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে আরো বুঝাই, ভালো করে বুঝাই। এখানে অধ্যক্ষ মহোদয় তিনি বসে আছেন, ভালো করে বুঝেন। উনি একটা প্রতিষ্ঠানের প্রধান, চিফ। আচ্ছা, উনি ওই প্রতিষ্ঠানের প্রধান।
এই প্রতিষ্ঠানের একটা রুলস আছে, নিয়ম আছে। তো এই প্রতিষ্ঠানের রুলস নিয়মের উপরে ভর্তি ফর্মে সিগনেচার করে ছাত্রটা এই কলেজে ভর্তি হইল। তো এখন কলেজের যিনি প্রধান আছেন, অধ্যক্ষ মহোদয় আছেন, তাকে যদি এই ছেলেটা সম্মান না করে, অপমান করে, ছেলেটা কি কলেজে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের? কলেজ কমিটি অথবা ম্যানেজিং কমিটি অথবা কলেজের যারা শিক্ষক মহোদয় আছেন, তারা কি ওই ছেলেটাকে রাখবে না টিসি দিয়ে দিবে? টিসি দিয়ে দিবে যে এরকম বেয়াদব ছেলে আমাদের আর দরকার, একে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হোক, কারণ সে এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। তো ঠিক ঠিক কেউ যদি ওলি হইতে চায় তাহলে তাকে অবশ্যই আশিকে রসুল হইতে হবে, গোলামে রসুল হতে হবে, তাজিমে রসুল তার অন্তরে থাকতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত সেজদা হবে। ওলি হতে পারবে, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু ওলি হতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, সব ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না, সে অহংকার করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাড়িয়ে দিলেন, দূর হ, আমি রবের স্থানে তোর কোনো জায়গা হবে না। ইবলিস ডাক দে বলো, রব্বি, তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়িয়ে দিলে আল্লাহ। 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করলাম আল্লাহ, 9টা লক্ষ বছর তোমার সেজদা দিলাম আল্লাহ, বিনিময় কি কিছু দেবা না? আল্লাহ বলেন, কি চাও? বলতেছে, রব 3টা জিনিস তুমি আমাকে দিয়ে দেবা। আল্লাহ তো সব জানে। তারপর আল্লাহ বলেন, বলো কি চাও? বলে, 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন 2 নাম্বার তুমি আমাকে দিবা, তাম দুনিয়া তসররুফ করব, সফর করে ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডেই তুমি আমাকে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলেন। আর কি চাস? বলে, রব্বি, তুমি আমাকে আর একটা শক্তি দিবা, তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 একবারে কাল পর্যন্ত পৌঁছায়া নফসের গোড়ায় বসে বসে আমি তাকে ধোঁকা দিব। কঠিন, অনেক বড় কঠিন, কিন্তু সে শয়তান। রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে এসে ঠিক কালবের এইখানে নফসের গোড়ায় বসে ধোঁকা দিবে, মাহফিল থেকে চলে যা। ও ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত, চলে যা, নানান কৌশল খাটাচ্ছে। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। শয়তান তখনই বলবে, আর একটু ঘুমা। কি কথা ঠিক আছে না? দেখবেন ফজরের আজানের সময় যে ঘুম কি পরিমাণে আসে, বাপরে বাপ, এত আরামের ঘুম যে দুনিয়াতে কোথাও ছিল, খুঁজে পাওয়া যায় না। ফজরের আজানটার সময় আসলে এত পরিমাণে ঘুম চাপ দেয়, শয়তানে হাত পা চাপে যে তুই আর একটু ঘুমা। খুব মনোযোগ দেন। শয়তান বলতেছে, আল্লাহ আমার এই 3টা জিনিস দাও। আল্লাহ বলেন, দিলাম, কি করবি? আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দাকেও বেহেশত ঢুকতে দেব না। যে আদমের জন্য তোর দরজা থেকে বিতাড়িত হয়েছি, সেই আদমকে তোর দরজা থেকে বিতাড়িত করবই। যে আদমের কারণে আল্লাহ তোর দরজা থেকে আমি বিতাড়িত হয়েছি, সে আদমকে তোর দরজা থেকে বিতাড়িত করাবো। তোর জান্নাতে আমি ঢুকতে দেব না, আদমকে গুনাহ করাবই। চ্যালেঞ্জ শয়তানের। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
চমৎকার আল্লাহর কালামের সাথে কি মিল আছে দেখেন। রব্বুল আলামিন বললেন, সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কখনোই তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কখনোই তোমরা শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান ডাক দিল, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহর জালালিয়াতে সে গেল, রাগ করে বসলেন। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, এ শয়তান, তুই আমার বান্দাকে গুনাহ করাবি, আমার বান্দা তোর ধোঁকায় পড়ে গুনাহ করবি। শয়তান রে, তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমার বান্দা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরেও আমার বান্দা যদি বিনয়ে হাত তোলে, মাথা নত করে আমার কাছে ক্ষমা চায়, বান্দা ইবলিস শুনে রাখ, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য দোয়া একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? আরো জোরে জোরে বলেন। এই জন্য যারা দোয়া বন্ধ করতেছে ওরা শয়তান। আপনাকে একবারে সূত্রের উপরে a² + b² সূত্রের ভিতরে ফেলায় বুঝাই দিলাম আপনাকে। যদি এরপরও না বুঝেন তাহলে আমার আর কিচ্ছু করার নাই। এই জন্য যারা দোয়া বন্ধ করতেছে এরাই অরিজিনাল শয়তান, এরা মানবরূপী শয়তান, এরা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, যিনি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন তিনি কি মাসুম? যিনারা শুনতেছেন তিনারা কি মাসুম? আমরা সবাই কিন্তু গুনার সাথে যুক্ত, কথা ঠিক আছে না? তো দিন শেষে আমরা সবাই মিলে কার কাছে মাপ চাবো? এটাই সত্য, কথা ঠিক আছে না? আমরা সবাই কিন্তু গুনার সাথে যুক্ত। হাসতে হাসতে, দেখতে দেখতে, চলতে ফিরতে নাফসের খাইশে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলছি, মিথ্যা বলে ফেলছি, দুষ্টুমি করে ফেলছি, গুনাহ হয়ে গেছে। তা আমরা তো সবাই গুনার সাথে যুক্ত। এখন আমাদের কাজ কি? সবাই আল্লাহর কাছে মাপ চাওয়া, কথা ঠিক আছে না? সবাইকে কার কাছে মাপ চাওয়া? আল্লাহর কাছে। এখন সবাইকে যদি আল্লাহর কাছে মাপ চাইতে হয় তাহলে সবাই হাত বাড়াবে, কি কথা ঠিক আছে কিনা? সবাই কি বাড়াবে? হাত বাড়াবে। তো হিসাব তো সহজ, সবাই হাত বাড়াবে, সবাই আল্লাহর কাছে মাপ চাবে। তাহলে একা দোয়া করলে বেদাত হয় না, সবাই মিলে দোয়া করলে বেদাত কেমনে হয়? একা দোয়া করলে বেদাত হইল না, তো 10 জনে মিলে দোয়া করলে বেদাত হয়ে গেল। আপনি এই সূত্র কোথার থেকে আবিষ্কার করলেন? এই সূত্রটাই হলো শয়তানের সূত্র। কি কথা কন না কেন? এই সূত্রই শয়তানের সূত্র। বলে একা দোয়া করলে চলবে, জমাতের সাথে করা যাবে না। আরে বেটা, একা দোয়া করলে যদি দোয়া হয়ে যায় তাহলে জমাতে করলে অসুবিধা কোথায়? মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। এই জন্য একা নামাজ পড়ার থেকে জমাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। হজ একা একা হয় না, জমাতের সাথেই করতে হয়। ও মুসলমান, ঈদের নামাজ একা একা হয় না, জমাতেই করতে হয়। জিকির একা একা হয় না, জমাতে জিকির করলে হিয়া হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিস আল্লাহর জিকির হয় ওটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানের জমাতবদ্ধ কাজ পছন্দ কার? আল্লাহর। এই জন্য শয়তান চায় যে এই জমাতবদ্ধ দোয়াটা মুসলমানদের চলে যাক, কারণ শয়তান জানে রবের কাছে হাত বাড়াইলে যদি রব রাজি হয়ে যায় তো গুনাহ মাফ। কি কথা ঠিক আছে না? যদি রাজি হয়, আর আল্লাহ যে যদি রাজি হবে এটা আল্লাহর ওয়াদা। মারহাবা কর। আল্লাহ রাজি হবে, ওয়াদা কার? আল্লাহ দোয়া কবুল করবে, ওয়াদা কার? উদউনি, আমার কাছে চা, আস্তাজিব লাকুম, আমি তোদেরকে দেব। মারহাবা কর। ওয়াদা কি আমরা করছি না আল্লাহ করছে? আর আল্লাহর ওয়াদা মানে মাঝে মধ্যে চেঞ্জ হয়। মার ওয়াদা চেঞ্জ হয় কিন্তু খোদার ওয়াদা চেঞ্জ হয় না, মায়েরটা চেঞ্জ হয়। ছেলে কাঁদে, মা আমার সকালবেলা ডিম দিতে হবে। আচ্ছা দেব না, অসুবিধা নেই, মুরগিতে পার হোক।
সকালবেলা ডিম না পেয়ে মা ডিম নাই কেন? মুরগিতে পারে নাই রে বাবা। বুঝতে পারছেন? মার ওয়াদার ভিতরে 2 নম্বর হতে পারে, কিন্তু রবের ওয়াদার কোনো চেঞ্জ নাই। এই জন্য দোয়া, যদি দোয়ায় না আসেন, দোয়ায় না বসেন, যারা আসবে না তারাও ধ্বংস, যারা বসবে না তারাও ধ্বংস। যদিও এটা ফরজ না, কিন্তু এটা অনেক দামি। কিছু কিছু ইবাদত আছে ফরজ না, কিন্তু দাম অনেক। আপনাদেরকে আরেকটু বুঝাই দিয়ে যাই। বলেন তো, হাজরে আসওয়াদে সুমা দেওয়া কি ফরজ নেই? তা হাজিরা যুদ্ধ করে কেন বলেন? হাজি তো হাজরে আসওয়াদে সুমা দেওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করতেছে। জীবনের যত শক্তি আছে শক্তি ওইখানে ব্যয় করে যে সুমা মারতেই হবে। হাজি যুদ্ধ করতেছে হাজরে আসওয়াদে যে সুমা দেওয়ার জন্য। বলে কারণ কি? সুমা দিতেই হবে। জীবনে যত হাজি হজে গেছে একবার হলেও কাবা শরীফ ধরে সুমা দিবে। ঠিক আছে না ভাই? যারা হজে গেছে তাদের চিন্তা যে আমি যে হজে 40 দিন, 45 দিন, 21 দিন, 20 দিন, 35 দিন আমি থাকবো, অথবা ওমরাতে আমি 10 দিন 12 দিন থাকবো। তো এই থাকায় একবারও যদি কাবা শরীফ ধরিয়া সুমা না দিতে বললাম, আল্লাহর ঘর ধরে দোয়া না করতে বললাম, তাহলে এই হজে আসার কোনো সার্থকতা নাই। তা হাজির চিন্তা থাকে যে আমি আল্লাহর ঘরটা ধরে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবো। তা হাজির জীবনে যত গুনাই করুক দুনিয়াতে, সিটারি বাটপারি সুই দেয়া ঘুষিয়ে অন্যের জমি মারছে, অন্যের টাকা মারছে, অন্যের সম্পদ মারছে, অন্যের জমি মেরে দিছে, অন্যের টাকা মেরে দিছে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের টাকা মারছে, জমি মারছে, সম্পদ মারছে, যা কিছুই করুক ওই কাবা শরীফে যাইয়া খুদার ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করে দাও। হাজি ঠিকই কান্দে, শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বাপ রে বাপ, ওই এখনো বনের জমি বুঝাই দিল না, ও এসে এখন কাবা শরীফ ধরে কাঁদতেছে। তা আমি শয়তান না ও শয়তান? শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ, শয়তানে হাসে, তুই এখনো সুদ ছাড়িস নেই, কামা করে ধরে কাঁদতেছিস, তা আমি সিটার না তুই সিটার। বুঝে যান। এই জন্য হজ করতে হলে হালাল টাকা ব্যতীত হজে গেলে আল্লাহর কসম করে বলে হজ হবে না। আপনি আবার বুঝে নেন গে, যদি হজ কবুল করাইতে পারেন তো করান গে, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি পাগল হয়ে যায়, বলে চুমা দিতেই হবে, যদিও ফরজ না। কাবা ঘর ধরে দোয়া করা যদিও ফরজ না, তারপর হাজি চিন্তা করে কাবা ঘর ধরে দোয়া করতেই হবে। ভাইজান খুব মনোযোগ দিবেন, এগুলি কিছু কিছু বিষয় আছে যেগুলি ওয়াজিব না, ফরজ না, কিন্তু হাজি করার জন্য পাগল হয়ে থাকে। মাকামি ইব্রাহিম, মাকামি ইব্রাহিমে নামাজ পড়ে হাজি দোয়া করে, কান্নাকাটি করে। আহা, ভালো করে বুঝবেন আপনারা, কিছু কিছু ইবাদত আছে যদিও ফরজ না, কিন্তু করলে অনেক দাম, অনেক দাম। পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজে আইন না, কিন্তু ফরজের থেকে অনেক দামি। বলে হুজুর কেন? এটা না করলে বান্দা পবিত্রই হবে না। আবার বলি, পেশাব করার পরে ছেলে যদি ঢিলা কুলুপ না করে, এটা ফরজে আইন না, এটা সুন্নতের ভিতরে পড়ছে। কিন্তু যদি কোনো মুসলমান না করে, যে সে ঢিলাও ব্যবহার করে নাই, পানিও ব্যবহার করে নাই, কিন্তু পেশাব করে চলে আসছে, ওই কাপড় নষ্ট হয়ে গেল, সে শরীর নাপাক। এখন যে যতই সেজদা দিক কবুল হবে না, বলে কারণ কি? শরীর নাপাক, পোশাক নাপাক। এই জন্য এটা যদিও সুন্নত, কিন্তু দাম অনেক। একসাথে কর না মারহাবা। তাহলে আপনাদেরকে আশা করি কিছু বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ। ও বলবে কি দোয়া করা নামাজের কোনো অংশ না, ওরে বলবো নাই বেটা, নামাজের অংশ দিয়ে তুই কি করবি? দোয়া হচ্ছে ইবাদতের অংশ, তুই এইটা চিন্তা কর। কি কথা ঠিক আছে কিনা? খালি নামাজের অংশ হইতে হবে এমন কোনো কথা আছে নাকি? নামাজের অংশের তো দরকার নেই, এটা তো ইবাদতের অংশ। আর একটু বুঝাই, রমজান মাসে ইফতার যখন করান, তো নিজেরাই শুধু ইফতার করেন না, অন্য কাউরে খাওয়ান, রোজাদারকে খাওয়ান। তো বিভিন্ন এলাকার মসজিদে আপনার এই আদত আছে, অভ্যাস আছে যে মসজিদ ভিত্তিক ইফতার মাহফিল হয়। তো কোনো দিন মানুষ দেয়, এভাবে দেয়, বিভিন্ন স্থানে আছে, কোথাও নাই, কোথাও আছে। তো এই যে একজন মুসলমানকে যদি আপনি ইফতার করাইলেন, এক গিলাস পানি দিয়েও যদি করান, তো তার রোজা হোক বা না হোক, আল্লাহ আপনার আমল নামাতে কবুল রোজার সওয়াব লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইফতার করানো কি ফরজ?
ইফতার করানো কিন্তু ফরজ না, ইফতার করানো হচ্ছে নফল অথবা সুন্নত। সুন্নতে মুআক্কাদা না, তা সুন্নতে জায়েদা। ইচ্ছা হলে করাবেন, না হলে না করাবেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইফতার করানোর সাথে সাথে একটা কবুল রোজার সওয়াব হয়ে যাবে, আপনারটা হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু যারা ইফতার করালেন তার রোজা হোক বা না হোক, আপনার আমলনামায় কবুল রোজার সওয়াব হবে। কাজ কিন্তু নফল, দাম কিন্তু ফরজের থেকেও কোনো অংশে কম না। বুঝতে পারছেন? এই জন্য অনেকে বলবে এটা কি ফরজ নাকি যে করতে হবে? আরে বেটা, খালি ফরজ ফরজ করতেছো, কারণটা কি? মিলাদ দেওয়া কি বাড়িতে ফরজ নাকি? এই মিয়া, তুমি সবসময় ফরজের হিসাব করো কেন? বাড়িতে মিলাদ দিলে ওই ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর জিকির হয়, নবীর দুরূদ হয়, এরপরে মুরব্বীদের জন্য দোয়া হয় এবং রাসূলের সুন্নাত মেহমানদারি হয়। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ দেই। কথা কন না, ঠিক কি না? তাই সে ফরজ নাকি? তুমি খালি ফরজ খুঁজো কে? তুমি জীবনে কয়টা ফরজ ঠিক মতো করছো? হিসাব করলে তো জীবনে বহু ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, এই বেলায় নাই, খালি মিলাদের বেলায় আইছো। এ মুসলমান হাজিরিন, অনেক দূর পর্যন্ত চলে গেলাম আমি আপনাদেরকে নিয়ে, অনেক লম্বা আলোচনায় চলে গেলাম, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভাই আমার, এই জন্য হজ যদি কবুল করাইতে হয়, ইবাদত কবুল করাইতে হলে আপনাকে হালাল খাবার খেতে হবে। আর রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য করে বানাইলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে আমরা খলিফা 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 খলিফা। কিন্তু আমরা শয়তানের খলিফা হয়ে গেছি, আল্লাহর ইত্তেবা বাদ দিয়ে শয়তানের ইত্তেবা করার কারণে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। আহা, এই জন্য আমরা আল্লাহর খলিফা হতে পারি নাই। কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন, আল্লাহকে খুশি করে তারা কবরে চলে গেলেন। এই জন্য ওলিরা হলো আল্লাহর দেওয়া খলিফা। হুজুর গাউসে পাক আল্লাহর খলিফা, খাজা বাবা আজমিরি আল্লাহর খলিফা, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আল্লাহর খলিফা, 360 আউলিয়া আল্লাহর খলিফা, 12 আউলিয়া আল্লাহর খলিফা, জমিনের যত ওলিরা ছিলেন আল্লাহর খলিফা, 17 হুজুর কেবলা আল্লাহর খলিফা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা আল্লাহর অরিজিনাল খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা আল্লাহর দেওয়া অরিজিনাল খলিফা। আর আমরা হইছি নাম কাওয়াস্তে খলিফা, নাম কাওয়াস্তে খলিফা। তো এই জন্য কিছু কিছু কাজ আছে যেগুলি দেখলে দেখা যাবে মনে হয় অনেক নেকি না, ফরজ না, ওয়াজিব না, কিন্তু ফরজ ওয়াজিব থেকে নেকের অংশে কোনো অংশেই কম না। এই জন্য খালি ফরজের ধাক্কা দিয়ে বাদ দিয়ে দিলে এগুলি চলবে না। তারা কিছু কিছু কৌশল অবলম্বন করছে যে এগুলি সমাজ থেকে বন্ধ করে দাও, কৌশল দাও। একজন আইসে যদি বলে ভাই আমার বাড়িতে আজকে মিলাদ, তো এর ইমাম সাহেব ডাক দিয়ে কবে যে মিয়া তুমি কি ফজর পড়ছো নাকি? কে কথা কর না কে? একটা উসুল ধরে, হ্যাঁ মিয়া তুমি কি ফজর পড়ছো নি? ফজর পড়ো নাই ভাই, তুমি কি মিলাদ দিবা? দেখেন খুব সুন্দর একটা যুক্তি দ্বারা করাইছে। তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, এই ইমাম সাহেব আপনি যে মাসে বেতন নেন, তো বেতন নেওয়ার সময় কোনো সময় কন নাকি যে যারা সুদ খান তারা আমার মসজিদের বেতন দেন না? এই ইমাম সাহেব কোন সময় কন নাকি যে মসজিদে টাকা দিলে ঘুষের টাকা মসজিদে দেন না? ইমাম সাহেব শুধু মিলাদের সময় এসে কইব এই মিয়া মিলাদ দিমা নামাজ পড়ছনি, এই যুক্তি দিয়ে মিলাদ বন্ধ করার ধান্দা আছে উনি। এগুলো হচ্ছে শয়তানের যুক্তি। এই সমস্ত যুক্তি থেকে রাসূলের দুরূদ সালাম মিলাদ কিয়াম জিকির মাহফিল বন্ধ করা যাবে না। একসাথে বলেন যাবে না। আজকে জিনারা মাহফিল দিয়েছেন, আমির হোসেন বাড়িতে মাহফিল দিছে, কথা ঠিক আছে না? মাহফিল দিছে, আচ্ছা ওর মুখে দাড়ি নেই। এখন কোচ যদি মিয়া তুমি মাহফিল দিছো, তোমার দাড়ি কো? তোমার দাড়ি নেই, তোমার মাহফিলে আমরা আইতাম না। তখন যদি আমির হোসেন জিজ্ঞেস করে, এই ইমাম সাহেব হুজুর আপনি আমার দাড়ির কারণে মাহফিল আইবেন না, ঠিক আছে, তো আপনি
আপনি যে মসজিদের ইমামতির থেকে বেতন নেন, টাকা নেন, টাকা নেওয়ার সময় কত সুদ করে, ঘুষ করে, হারাম করে, জেনা করে টাকা দেয়। ওই সময় টাকা নেওয়ার সময় আপনি তো কন না যে আমি সুদ করে টাকা আর হারাম করে টাকা আলাদা বাইছে দিয়ে আমারটা অরিজিনালটা দিয়ে দেন। যুক্তি ধরলে আমরা বহু যুক্তি ধরতে পারি। এগুলো হচ্ছে ফাইজলেমি, অবান্তর কিছু কথা বলে রসুলের দুরুদের মজলিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য শয়তানের প্ররোচনা। আল্লাহ এগুলির থেকে যেন আমরা হেফাজত করুক, সকলে বলে না আমিন। আল্লাহ কোরআনে আমাদেরকে ফাইসালা করে দিয়েছেন এইভাবে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দেব, এবং অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দেব। এই জন্য নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। বন্ধু আমার, আল্লাহর খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মানব জাতির ভিতরে দুনিয়াতে পাঠাবেন। এই জন্য মানব জাতি আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহর কোনো মানুষের সাথে, কোনো সৃষ্টির সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হয়েছে শুধু মানুষের সাথে। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। এই জন্য জিনদের ভিতরে আপনি কোনো খাজা বাবা আজমিরি পাবেন না, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী পাবেন না, জিনদের মধ্যে ইমাম আবু হানিফা পাবেন না, জিনদের ভিতরে ইমাম বুখারী পাবেন না, জিনদের ভিতরে সিয়াসিত্তার ইমাম পাবেন না, জিনদের মধ্যে চার মাযহাবের ইমাম পাবেন না, জিনদের মধ্যে কোনো হাদিসের ইমাম পাবেন না, জিনদের মধ্যে তরিকার কোনো ইমাম পাবেন না, জিনদের ভিতরে আপনি কোরআনের ইমাম আপনি খুঁজে পাবেন না, জিনদের ভিতরে তাফসীরের ইমাম, ফিকহের ইমাম খুঁজে পাবেন না। যত ইমাম আইমে ইকরাম, আউলিয়া ইকরাম অধিকাংশ যদি খুঁজেন তাহলে আল্লাহ এই মানব জাতির ভিতরে ওলি পাঠিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে।